হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সম্পূর্ণ সিলেবাসের মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং তোমাদের কোয়েশ্চেন পেপার যেভাবে হয় সেই প্রশ্নের কাঠামো অনুসরণ করে এই মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। এবং তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ এই মক টেস্টের প্রশ্নপত্র বাংলায়ও থাকছে এবং ইংলিশেও থাকছে। দেখো এখানে মডিউল ওয়ান থেকে যে প্রশ্ন আছে কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের, দেখো মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংজ্ঞা কয়টি ও কি কি? স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এইভাবে পার্টে ভেঙে তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে অথবার প্রশ্ন এখানে আছে। অথবার প্রশ্ন আছে, সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। আর এই মক টেস্টে আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। এবার মডিউল টু দেখো। মডিউল টুয়ে কি আছে? মডিউল টুয়ে দেখো প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? তোমরা জানো 11টি কর্তব্য আছে এবং এগুলি কি কি সেই 11টি কর্তব্য লিখতে হবে। এবং তোমরা জানো যে 51 ক নম্বর ধারায় এই 11টি কর্তব্য উল্লেখ আছে। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের সংবিধানের 51 ক নম্বর ধারা আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় কমন অবশ্যই পাবে, সেটা ঘুরিয়ে ঘাড়িয়ে যে কোনোভাবে আসবে। এগুলির তাৎপর্য মানে মৌলিক কর্তব্যের তাৎপর্য মানে কি, গুরুত্ব নিরূপণ করো। এবার এখানে অথবার প্রশ্ন আছে। দেখো অথবার প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক দায়িত্ব বা কর্তব্য উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো আর মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এবার আরও একটি মক টেস্টের সেট তোমাদের জন্য তৈরি করা হয়েছে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের। আশা করি এই দুটি সেট তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তোমাদের পরীক্ষা নিয়ে কোনো চিন্তা থাকবে না। এবং আরেকটি সেট তোমরা দেখে নাও, এরপরেই আমি ইংলিশ ভার্সানের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের আমি মক টেস্টের সেটগুলো দিয়ে দেবো। দেখো সেট টুয়ে যেসব প্রশ্ন আছে, দেখো সেট টুয়ে মডিউল ওয়ান থেকে দেখো, মডিউল ওয়ান থেকে প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধান প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌমিকতা ধর্মনিরপেক্ষতা শব্দ দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন এখানে আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদা আলোচনা করো। এবং বাকি পোর্শনটা আলোচনা করব তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য এই সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন সহ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তারপরে দেখো মডিউল টু থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তার সঙ্গেই আছে, বর্তমান সমাজ ব্যবস্থায় এই কর্তব্য পালন কতটা জরুরি বলে তুমি মনে করো। এই হচ্ছে তোমাদের দুটি সেটের মক টেস্টের প্রশ্নপত্র। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও মক টেস্টের প্রশ্নগুলো। আমি স্ক্রল করে যাচ্ছি এবং আবারও বলছি, আমাদের বাংলা তো আছেই, ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও কলেজের পরীক্ষার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে।